नमस्कार बंधुरा तनुश्री होम्स किचेने आपनादेर सकलके स्वागत। चले एसेछि आबारो एकटी नतून रेसिपिर भिडियो निये। आज आपनादेर साथे शेयर करब एकदम मिष्टिर दोकानेर मतो मुचमुचे और रसालो खाजा बानानोर एकटा सहज रेसिपि। बंधुरा भिडियोटी शुरू करार आगे आमार এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন এই খাজা বানানোর জন্য প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 বাটি ময়দা। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, তারপর দিয়ে দেব 2 চামচের মতো রিফাইন তেল। এবার এই তেলের সঙ্গে ময়দাটা ভালোভাবে ময়ম দিয়ে দেব। এখানে আমার ময়দাটা ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেছে। এবার এই ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটাকে ভালোভাবে মেখে নিতে হবে। আর এই ময়দার ডোটা একটু সফট করেই তৈরি করে নিতে হবে। এখানে আমার ময়দার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখুন আমি এরকম সফট করেই ময়দার ডোটাকে তৈরি করেছি। এবার এই ময়দার ডোটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এরই মধ্যে আমরা খাজার জন্য চিনির শিরাটা তৈরি করে নেব। এবার একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি। আর এখানে ঠিক যতটা পরিমাণ চিনি নিয়েছি তার হাফ দিয়ে দিতে হবে জল। আমি যেহেতু এখানে 2 কাপ চিনি নিয়েছি তাই আমি এখানে 1 কাপ জল দিয়ে দিয়েছি। এখন এই চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে যাওয়ার পর আমি আরও 2-3 মিনিট এই চিনির শিরাটা ভালোভাবে জাল করে নিয়েছি। এখন এই চিনির শিরাটা থেকে চিটচিটে ভাব চলে এসছে। এই পর্যায়ে এখন আমি গ্যাস অফ করে দিয়ে এই চিনির শিরাটা এক সাইডে রেখে দেব। এখন আবারও 10 মিনিট পর ঢাকা খুলে নিয়ে তারপর এই ময়দাটাকে বেশ কিছুক্ষণ মেখে নেব। ময়দার এই ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন এই ডোটা একটা চাটুর উপরে নিয়ে প্রথমে লম্বা করে নেব। তারপর একটা ছুরি দিয়ে এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। কেটে নেওয়া লেচিগুলো থেকে একটা লেচি নিয়ে নিয়েছি। তারপর এই লেচির উপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। এবার এই লেচিটাকে ভালোভাবে বেলে নেব। এখানে আমার একটা রুটি তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা আমি কতটা পাতলা করে তৈরি করেছি, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক এভাবেই কিন্তু পাতলা করে তৈরি করে নিতে হবে রুটিগুলো। এখন আমি সমস্ত রুটিগুলো একইভাবে তৈরি করে নেব। সমস্ত রুটিগুলো বেলে নেওয়ার পর এখান থেকে একটা রুটি নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এবার এই তেলটা ভালোভাবে রুটির গায়ে লাগিয়ে নিতে হবে। সাদা তেলটা রুটির গায়ে ভালোভাবে লাগিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। তারপর কর্নফ্লাওয়ারটাও এই রুটির গায়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এখানে আমার কর্নফ্লাওয়ারটাও ভালোভাবে রুটির গায়ে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর উপরে আরেকটা রুটি দিয়ে দেব। তারপর একইভাবে আমি প্রত্যেকটা রুটির উপরে কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে ভালোভাবে লাগিয়ে নেব। বন্ধুরা আপনারা এখানে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা নেওয়ার, তাহলেই কিন্তু এই খাজাগুলো সুন্দরভাবে তৈরি হবে। একইভাবে আমি এখানে প্রত্যেকটা রুটির উপরে প্রথমে তেল তারপর কর্নফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি। এবার এই রুটিগুলোকে এক সাইড থেকে রোল করে নেব। এবার এই রুটির শেষ প্রান্তে কিছুটা জল লাগিয়ে দিতে হবে, তাহলে এই খাজাগুলো ভাজার সময় খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবার এই রোলটাকে হাত দিয়ে প্রেস করে একটু লম্বা করে নিতে হবে। এবার প্রথমে একটা ছুরি দিয়ে এই রোলের 2 সাইডে সমান করে কেটে নেব। এবার এই রোলটাকে এভাবে সরু সরু করে কেটে নিতে হবে।
আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে রোলটাকে পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। এখন দেখুন বন্ধুরা, এই খাজার প্রত্যেকটা লেয়ার কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি এখানে প্রত্যেকটা খাজা ঠিক একই সাইজের করে কেটে নেব। এখানে আমার 1.5 বাটি ময়দা থেকে মোট 9টা খাজা তৈরি হয়েছে। এখন এই খাজাগুলো প্রথমে এক সাইডে রেখে দেব। এবার এখান থেকে একটা খাজা নিয়ে প্রথমে এভাবে হাত দিয়ে প্রেস করে নিতে হবে। তারপর আলতো হাতে এটাকে একটু লম্বা করে বেলে নেব। আর দেখুন বন্ধুরা, এখানে বেলে নেওয়ার পর লেয়ারটা কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখানে আমার একটা খাজা তৈরি হয়ে গেছে। এখন আমি একইভাবে বাকি সমস্ত খাজাগুলো তৈরি করে নেব। একইভাবে আমি এখানে প্রত্যেকটা খাজা তৈরি করে নিয়েছি। আর আপনারা দেখুন প্রত্যেকটা খাজাতেই খুব সুন্দরভাবে লেয়ারটা বোঝা যাচ্ছে। এখন এই খাজাগুলো ভেজে নিতে হবে। আর এই খাজাগুলো ভেজে নেওয়ার জন্য আগে থেকে আমি একটা কড়াইয়ে হালকা করে তেল গরম করে নিয়েছিলাম। এখন এই খাজাগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচেই রাখতে হবে। আর হাই আঁচে রাখলে কিন্তু এই খাজাগুলোর বাইরে থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে ভালোভাবে ভাজা হবে না। এতে খাজাগুলো কিন্তু মুচমুচে তৈরি হবে না। এবার মিডিয়াম আঁচে এই খাজাগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না এই খাজাগুলো থেকে খুব সুন্দর একটা কালার চলে আসছে। বেশ কিছুক্ষণ মিডিয়াম আঁচে এই খাজাগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। আর আপনারা দেখুন এখন খাজাগুলোর প্রত্যেকটা লেয়ার কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখন এই খাজাগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। এবার আমি একইভাবে বাকি সমস্ত খাজাগুলো ভেজে নেব। বন্ধুরা, আপনারা একদিন হলেও এইভাবে বাড়িতে খাজা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও দারুণ লাগবে। আর খেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। একইভাবে আমি এখানে সমস্ত খাজাগুলো ভেজে নিয়েছি। আর আপনারা দেখুন এই খাজাগুলো কতটা লোভনীয় হয়েছে। এবার আগে থেকে যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই চিনি শিরার মধ্যে একটা খাজা দিয়ে দিলাম। এবার এই খাজাটাকে চিনির শিরার সঙ্গে একটু উল্টে পাল্টে নিতে হবে। আর এখানে কিন্তু খুব বেশি সময় রাখা যাবে না, 1 থেকে 1.5 মিনিটের মতো রাখলেই হবে। আমি খাজাটা তুলে নেওয়ার পর এখানে আরেকটা খাজা দিয়ে দিলাম। ঠিক একইভাবে আমি এটাকে চিনি শিরার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর তুলে নেব। এবার আমি একইভাবে প্রত্যেকটা খাজা এই চিনির শিরার মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর তুলে নেব। একইভাবে আমি এখানে প্রত্যেকটা খাজা চিনির শিরার মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর তুলে নিয়েছি। এখন আপনারা দেখুন এই খাজাগুলো কতটা লোভনীয় হয়েছে। আর এই খাজাগুলো কিন্তু একদম দোকানের মতো মুচমুচে ও রসালো তৈরি হয়েছে। আর এই খাজাগুলো খেতে কিন্তু বাড়ির ছোট থেকে বড় সবারই খুবই পছন্দ হবে। এখন এই খাজাগুলো পরিবেশন করার জন্য একদম তৈরি। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর আমার এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।